संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ द्विजताङ्गेदायिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमो श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तवकथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं कविगृह्णन्ति ये वृथा जनाः। আজকে চিনুমোহন দাস বাড়ির যে গার্জিয়ান রয়েছেন চিনুমোহন দাস কয়েকদিন আগে ওনার স্ত্রী সহ গিয়েছিলেন আশ্রমে এই কথামৃতের পাঠের ব্যাপারে। আমি তো ওনাদের আগে দেখিনি, মনে হয়েছে অরুণ বাবু যোগাযোগ করেছিল, একজন যাবে, নীলেন্দু ভট্টাচার্য ওনার। ওনার গিন্নি শিক্ষা দাস না, উনি সেদিন গিয়ে 2 দিন আগে বোধহয় যাওয়ার কথা ছিল সম্ভবত, কিন্তু উনি মঙ্গলবারে গেছেন। কেন গিয়েছেন জানেন? কথামৃতে উনি পড়েছেন যে মঙ্গলবার ঠাকুর মঙ্গলবার শনিবার আসতে বলেছে, মা বলেছে ঠাকুর বলেছেন মায়ের বার। এই দিনটিতে মা অবারিত দ্বার, উনি এটা শুনেছেন, শুনেই গেছেন। মহারাজের কাছে গেছেন আগে, তারপরে মহারাজ বলেছেন, তারপরে আমার কাছে আসছে, বলছে মহারাজ বলছে দেখা করতে। কার সাথে দেখা করতে? আমি যে অন্য কারোর সাথে দেখা করুন, যাকে পছন্দ হয়। তারপরে না, অরুণবাবু পাঠিয়েছে। আমি বললাম যে তাহলে পছন্দ হয়ে গেছে। তারপরে আমরা কথাটা বললাম, প্রসাদ একটু খাওয়ানো হলো, তারপরে চলে আসছে। আজকে তার ফল আমরা আজকে উপস্থিত হয়েছি এই তার গৃহাশ্রমে। নতুন নববর্ষ শুরু হয়েছে ইংরেজি, আপনারা সকলে অবগত আছে। শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন। সারা বিশ্বব্যাপী এই দিনটিকে এখন উদযাপন করা হচ্ছে। মানুষের ভিতরে অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক কষ্ট, তার থেকে নিবারণের উপায় কি? বাহ্যিক কোনো জিনিসে আপনার দুঃখ নিবারণ হবে না। চেষ্টা করে দেখতে পারেন, এই বাহ্যিক এক একটি বিষয় আপনাকে এক এক জায়গায় নিয়ে যাবে আর এই কষ্টের সম্মুখীন করাবে। যতই বিষয় চিন্তা করবেন, বিষয় মানে শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এই পঞ্চ বিষয় আপনাকে সবসময় আকর্ষণ করছে। আকর্ষণ করে একটায় আরেকটায় আপনাকে নিয়ে দুঃখ দিবে, এটাই নিয়ম। এই জন্য মাস্টারমশাই গোপী গীতা থেকে যে মন্ত্রটি চয়ন করেছেন, চয়ন করে এই কথামৃতে ঢুকিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। সংসারটা যখন জ্বালা মনে হবে, তখন এই কথামৃতের কথাগুলো শুনলে মনে হবে যে আমার কাছে অনেক অনেক কষ্ট থেকে নিবারণ করে দিয়েছে। এই কথামৃতের অমৃত বলা হয়েছে কেন? এই অমৃত খেতে হবে না, শুনলেই হবে। শুনলেই সেই অমৃত
লাভ হবে। কেন হয় না? কেন এর কারণ হলো, আপনারা তো অনেক দিন যাবৎ এই কথামৃত পাঠচক্র অংশগ্রহণ করছেন বা বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করছেন বা পাঠ শুনছেন, হচ্ছে না কেন? আপনার সেই সংসারের এখনো জ্বালা অনুভব হয়নি। যার অনুভব হয়েছে সে বয়সে কম কি বয়সে বেশি তার কাছে নয়, সংসারটা যদি জ্বালা মনে হয়। আপনারা দেখেছেন কুকুর যখন কামড়ায়, জলাতঙ্ক, কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। আগেকার এটা খুব ছিল, তখন মানুষ জলাশয়ের দিকে ধাবিত হতো আর জলের ছবি বাসত, ওই কুকুরটার ছবি বাসত, দেখতে পেত। অনেক মানুষ আগে মারা যেত, টিকা আবিষ্কার হয়েছে, অনেক কিছু আমরা সুবিধা ভোগ করছি বিজ্ঞানের এই যুগে। বিজ্ঞান আমাদের এই জাগতিক ভোগ সামগ্রী ভোগ করার জন্য বিভিন্ন উপঢৌকন আমাদের সামনে এনে দিয়েছে, কিন্তু ধর্ম তার সাথে যদি না থাকে, শুধু ভোগ সামগ্রীতে আপনার শান্তি আনবে না। ধর্মকে নিতে হবে, ধর্মকে ধারণ করতে হবে, শুনলে হবে, শুনতে শুনতে তখন বিচার আসতে হবে। বিচার আসলে এই কথাগুলোকে চিন্তায় যদি আমরা নেই, তখন দেখবেন মনের মধ্যে অন্যরকম একটা শান্তি স্পৃহা আমরা অনুভব করতে পারবো। এই যে আমাদের রূপরাজ কথামৃত পাঠের শুরুতেই কি একটা বলেছে যে ভগবানের কথা শোনার জন্য অল্প জায়গাতে অনেক বেশি ভক্তের আগমন হবেই। আরেকজন বলেছেন, যদি হয় সুজন, একটা কথা আছে সবাই আপনারা জানেন, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। আরেকজন বলেছে যে মহারাজ গরম হবে। আমি দেখছি আমারই গরম হয়ে গেছে, বাইরের হাওয়া লাগছে না, আমি চাদরটাকে দেখছি যে অন্যরকম হয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক পরিমণ্ডলে আমরা যারা সংসারে রয়েছি, মনে করছি সংসারটাকে রামকৃষ্ণের যারা ওই দীক্ষা নিয়েছেন বা রামকৃষ্ণ ভাব গ্রহণ করছেন, তাদের কাছে এই সংসারটা তো যন্ত্রণার হবে না, যদি না আপনি শুধু কৌশলটুকু অবলম্বন করতে পারেন। এই সংসারের মধ্যে কিভাবে থাকতে হবে, এই রামকৃষ্ণের কাছে কৌশলটি শিখে নেন। কৌশলটা শিখে নিজে সেইভাবে জীবনটা যাপন করুন। যদি নিত্য তার এই কর্ম ঠিক মতো করেন, তখন দেখবেন আপনার ভিতরে এই অশান্তিটা বিরাজ করবে না। হ্যাঁ, আপনার পাশের বাড়িতেই হয়তো আর একটা ভাই, তারই অশান্তি হয়েছে, কিন্তু আপনি কিন্তু শান্তিতে আছেন। এর কারণটা কি? এর কারণটা হলো কৌশল অবলম্বন। গীতায় বলা আছে, দেখবেন যোগ কৌশল অবলম্বন, মানে যোগ করবেন কিভাবে? কৌশল অবলম্বন করে। যদি আপনি খাওয়া দাওয়ার ব্যাপারেও যদি আপনি যোগ অবলম্বন না করেন, তাহলে আপনার খাওয়া দাওয়াটা আপনার ভালো হবে না। কিরকম? 4 ভাগের মধ্যে 2 ভাগ আপনার খাবার খেতে হবে, 1 ভাগ জল খেতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। যদি 4 ভাগে খাবার খান, তখন আর নড়তে পারবেন না, তখন পেপসি মানে সেভেন আপ বোতল তাড়াতাড়ি আরো ঢালতে হবে, কিন্তু অশান্তি বেশি হবে। এই সংসার করতে গিয়েও ওই খাবারের মতো চিন্তা করতে হবে, আমার কতটুকু হজম করতে পারবো, নিতে পারবো, এটি কিন্তু চিন্তায় নিতে হবে। এই চিন্তায় নেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণদেব এই সংসারের কথাও কাদের জন্য বলেছেন? এই সংসারের মানুষ যারা রয়েছে, যারা ভক্ত রয়েছে, তাদেরকে অবলম্বন করে এই কথাগুলো বলেছেন। রামকৃষ্ণের যদি আমরা দেখি, পরিমণ্ডলে দেখি, দেখবেন এক একজন এক একটা চরিত্রের অভিনয় করেছে। আমরা যদি একটা নাট্য মঞ্চ চিন্তা করি,
কথামৃতে যিনি লেখক লিপিবদ্ধ করেছেন তিনি একজন গৃহস্থ ব্যক্তি, তিনি মহেন্দ্রনাথ গুপ্ত। এই কাজটুকু স্বামী শিবানন্দ মহারাজ নিতে চেয়েছিলেন, গ্রহণ করতে চেয়েছিলেন, নোট করতে চেয়েছিলেন। ঠাকুর দেখেছেন, ঠাকুর দেখে বলছেন তোর জন্য এটি নয়। কার জন্য? এটা মাস্টার মশাইয়ের জন্য। সঠিক মানে যার চিত্র যাকে করতে হবে, অভিনয় করতে হবে, তার জন্য। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে এই বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন তার ভাষ্যকার, রামকৃষ্ণের জীবনের ভাষ্যকার স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল শিকাগো মহাশহরে যখন ঠিকানা কোনো কিছুই নেই, ধর্মসভায় যোগদান করবেন, তখন বলছে আমার কিছুই পরিচয়, সবকিছু হারিয়ে গেছে। কিন্তু বলছে না, ঈশ্বর যা করবেন তা মঙ্গলের জন্য করবেন। আর এই যে মহা সম্মেলন, মহা ধর্মসভা হয়েছিল সেটা জয় জয়কার করার কথা ছিল খ্রিস্ট ধর্ম, কিন্তু হয়েছে সনাতন ধর্ম। আয়োজক কারা? খ্রিস্টানরা। সারা বিশ্বব্যাপী তারা খ্রিস্ট ধর্মে জয় জয়কার হবে বলে প্রচার করেছিল, কিন্তু হলো সনাতন ধর্মের জয়। বলছে না, ঈশ্বর যা করবেন। আর মা, এই যে তিনটি প্রতিকৃতি রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তিনটা প্রতিকৃতি রয়েছে। আমাদের এই ঘরে যখন আমি ঢুকছি, আমি আশেপাশে একটু দেখলাম কি কি ছবি আছে। এই বাড়ির কর্তা আপনি না? হ্যাঁ, এই যে উপরে ছবিটা বসিয়েছেন, কৃষ্ণের ছবিটা বসিয়েছেন, ওই যে দেখুন আপনার দরজার সামনে আছে, ওইটা এইভাবে রাখবেন না। আজকে তো আমরা বলে যাচ্ছি, তারপরে ঠাকুরের মাথার উপরে রাখবেন না, সাইডে রাখবেন, ঠিক আছে? যাই হোক, জীবন চলার পথে আমরা যদি আমাদের নিজের আদর্শটাকে আমরা মনে না রাখি বা চিন্তা না করি, তাহলে কিন্তু আমাদের কষ্ট আছে। ইষ্টদেবের উপরে আমার কেউ নেই। যে যেখানে আপনারা দীক্ষা গ্রহণ করে থাকেন, তার কাছে তার ইষ্ট স্থান অনেক উপরে। আমার কাছে আমার ইষ্ট, আপনার কাছে আপনার ইষ্ট। আপনি এটা পারছেন না, কাউকে দেন অফ করে দিতে, সাইলেন্ট করতে পারছেন না, এটা বন্ধ করে দিন না। কাজে ইষ্টের স্থান কিন্তু যার যার ইষ্ট তার কাছে বড়। এখন আমার এই ছবিটা দেখে আমার তো মনে হয়েছে যে তার থেকে তার বড় অবদান এখানে আছে। অন্য জনের প্ররোচনা হতে পারে, অন্য জনের ইচ্ছা হতে পারে, কিন্তু এটা করবেন না। এই রামকৃষ্ণ শুধু একটা নাম নয়, একটা ভাব নয়, একটা আদর্শ। মনে রাখবেন, এই রামকৃষ্ণ আমরা যেখানে আজকে পড়ব, দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে অবস্থান করছেন। কার বাড়িতে? প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়া আছেন। তখন দক্ষিণেশ্বরে ছিলেন। দক্ষিণেশ্বর থেকে প্রাণকৃষ্ণের বাটিতে, যেমন আজকে আমরা চিনমোহন দাসের বাড়িতে উপস্থিত হয়েছে, রামকৃষ্ণদেব উপস্থিত হয়েছে আজকে। ভাবেন লভতে সর্বং ভাবতে দেবদর্শনম ভাবতে লভতে জ্ঞানম তস্মাৎ ভাবানুলম্বনম। কালকে আমাদের কল্পতরু অনুষ্ঠান হয়েছে আখালিয়া কালীবাড়ির পাশে দিশারি স্কুলে। হওয়ার এই কথা ছিল না অনুষ্ঠান,
কিন্তু কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু ভক্ত আগমন ভালোই হয়েছে, অল্প সময়ের মধ্যেও। জানা নেই, কিন্তু মিডিয়ার এই যুগ, বিজ্ঞানের এই যুগ, আমরা মেনে নিচ্ছি তার অবদান, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। অগণিত ভক্তের এখন আকাঙ্ক্ষা বাড়ছে, দিন দিন বাড়ছে, তারা শুনতে চায়। এই যে সিলেটে বিভিন্ন জায়গাতে কথামৃত পাঠ আপনারা শুরু করেছেন, দেখবেন এটা এক সময় এমন হবে, প্রতিদিন যদি হতো তাহলে মনে হয় যে ভালো হতো। এরকম একটা অবস্থা আসবে, সময় নেবে, কিন্তু প্রতিদিনই করতে হয়। কেন? নিজে প্রতিদিনই পড়তে হয় শাস্ত্র, 5টা যজ্ঞ প্রতিদিনই। একটা গৃহস্থ, সৎ গৃহস্থ ব্যক্তির প্রতিদিনই 5টা যজ্ঞ করতে হয়। কি কি যজ্ঞ রয়েছে? ঋষি যজ্ঞ মানে শাস্ত্র অধ্যয়ন, দেবতা পূজনম, দেবতা সেবা, পিতৃমাতৃ শ্বশুর শাশুড়ি, এই সেবার অভাবে এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। সংসারে যন্ত্রণা কেন হয় জানেন? বেশি দেখবেন সময় মতো সময় কাজটুকু করে না, সেই জন্য আরো বেশি যন্ত্রণা। দেবতার সেবা গেল, পিতামাতা শ্বশুর শাশুড়ির সেবা গেল, তার পরবর্তীতে আরেকটা হলো কি? ভূতযজ্ঞ, বাড়িতে গৃহপালিত পশু আছে তাদের সেবা। তারপর আরেকটা রয়ে গেছে গরিব মানুষের নিযজ্ঞ বলে, সেটাকেও সাধ্য অনুযায়ী তার ব্যবস্থা নিতে হয়, যতটুকু যার সামর্থ্য আছে। 5টা যজ্ঞ একজন গৃহস্থের ধর্ম অনুযায়ী, ধর্ম যদি আচরণ করি আমরা, 5টা যজ্ঞ প্রতিদিন করতে হবে। 5টা যজ্ঞ করে যখন অফিসে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, চাকরিতে যাবেন, আপনার শরীরে অন্যরকম একটা তেজ কাজ করবে। কদিন আগে একটা ঘটনা শুনলাম, স্কুলের হেড টিচার, আমাদের এখানে অনেকে হেড টিচার মানে হেড স্যার রয়েছেন, আমাদের সামনে উপস্থিত রয়েছে। উনি সব কাজকর্ম পূজা পাঠ করে, বাড়ির পূজা পাঠ করে তারপর স্কুলে যাবে। আর ওইদিকে টিম এসে গেছে, কিন্তু উনি কাজে কোনো ফাঁকি দেন না। স্কুলে অডিট এসে গেছে, অডিটের এরা এসে ইষ্ট তার সেই রূপ ধরে সব কিছু বুঝিয়ে দিয়ে দিয়েছে। 11টার পর মানে উনি সাধারণত 10টায় যায়, 11টার পর গেছে। ওই দিন ঠাকুরের দেন আরো বেশি করেছে, করে স্কুলে গেছে। আর স্কুলে তো হই হই রই রই শব্দ হয়ে গেছে, যে স্কুলের যে রিপোর্ট দিয়ে গেছে খুব ভালো, কিন্তু হেড স্যার গিয়ে দেখে তো হেড স্যার নাই, আমি তো যাইই নাই, বাস্তবিক। তারপরে গিয়ে শুনছে যে সব কিছু ভালো রিপোর্ট দিয়ে চলে গেছে। তখন উনি ভাবছেন কি করে সম্ভব, এটা তো কোনো যোগ বিয়োগই মেলে না, আমি তো যাই নাই। আর যা অন্যরা শিক্ষা চক্রান্ত করেছিল সেগুলো তো মানে ব্যবসাটা খেয়ে গেছে, সব জায়গাতেই রয়েছে ঈর্ষান্বিত হয়ে কাজ করে। কিন্তু তিনি যে প্রতিদিন ওই যে 5টা যজ্ঞ করে প্রতিদিন যে কর্মযজ্ঞে যান, তার সেই কর্ম ভগবান করে দিয়েছে। আমরা অনেকেই মনে করি যে চাকরি বাঁচানোর জন্য, শুধু অফিসের চেয়ারটাকে রক্ষার জন্য আমরা মনে করি যে আমার দৌড়াতে হবে, আমার যেতে হবে, কিন্তু বাড়ির খবর কি আমি রাখি? বাড়ির সন্তানের খবর কি আমি রাখি? সন্তান কিভাবে চলছে ফিরছে, আমার অন্যান্য সদস্যরা কিভাবে চলছে, এটা কিন্তু বিচার করার বিষয়। আমরা সংসারটা ভালো চাই, কিন্তু সংসারটা যদি ভালো রাখতে চাই, ভালো চলতে চাই, তাহলে কিন্তু এদেরও খবর রাখতে হবে। মা পড়ে রয়েছে, বিছনায় পড়ে রয়েছে, ছেলে অফিসে চলে যাচ্ছে, মার সাথে দেখাও করছে না। রামকৃষ্ণদেব এই সংসার চান না। রামকৃষ্ণ কর্তব্যের ব্যাপারে, কর্তব্য পরায়ণতার ব্যাপারে
একবারে 100 ভাগ তার রয়েছে কর্তব্য কর্ম করার জন্য, তার নির্দেশ রয়েছে। আমরা যদি রামকৃষ্ণের দীক্ষা নিয়ে থাকি, তার ভাবনা যদি আমরা করতে ইচ্ছা থাকে, তাহলে তার জীবনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন সেটিও আমাদের জানা দরকার। যেমন তেমন ভাবে জীবনযাপন করলে সংসারের মধ্যে শান্তি বয়ে আনবে না। এই প্রাণকৃষ্ণের বাটিতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন। কি বলছে? শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা করে, আমরা যে 19 তলায় বৈঠকখানা করে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ 21শে চৈত্র 1288। এই কথামৃত দেখবেন, আমাদের এই সন্ধিহার মানুষ তো সন্দিগ্ধমান মানুষ, আমরা সব কথাতেই তারিখ চাই, দিন চাই। এই রামকৃষ্ণের এই কথামৃত পড়লে দেখবেন সবগুলো, রামায়ণে যদি দেখেন পাবেন না, কোনো তারিখ পাবেন না। মহাভারত যদি দেখেন তাতেও পাবেন না। কিন্তু এই রামকৃষ্ণের কথামৃততে আপনার এই দিন, তারিখ, সময় সব কিছু উল্লেখ করা হয়েছে। এই বাচ্চাটাকে চকলেট দিলে হয় না? ও তো জানে না ও কি করছে। এই ওকে ভিতরে মুখে ঢুকে দাও, তাহলে মুখটা চুপ হয়ে যাবে। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা থেকে 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকে। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, আমাদের এখানে তো অনেক রয়ে গেছেন, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। এই জায়গাতেও রামকৃষ্ণদেব উপস্থিত এখন আছেন। আপনারা কিন্তু এই চিন্তাটি জাগ্রত রাখবেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনীতে রয়েছে, উনি প্রতিদিন কথামৃত পাঠ করতেন। তিনি ঢাকাতে থাকতেন, ঠাকুর তো দক্ষিণেশ্বরে রয়েছে। একদিন পাঠ হয়নি, তখন ঠাকুর তাকে দিব্য দর্শন দেবে, যে কেন আজকে কেন পাঠ হলো না? আপনারা এটা মনে রাখবেন, এই কথামৃত পড়ছেন তো, পড়তে পড়তে ভাববেন আমি কি কথা পড়ছি। ওই যে মেয়েটা গান দিল, এর আরেকজন আমাদের শ্বশুর বসে রয়েছে, তার বৌমা গান গেল, বলছে আর একটা গান গাইতে দেন মহারাজ। হ্যাঁ, গান গাইতে দেওয়া হবে, তার সাথে সাথে কথাগুলো চিন্তাও করতে হবে। গানের কথাগুলো যদি চিন্তা করা হয়, জয় জয় রামকৃষ্ণ বলো বলেনি, এমন মধুর নাম আর পাবে না। গানটা খুব ভালো। মধুর নাম কি মনে হয়? হ্যাঁ, শব্দতেই মনে হয়। এই রামকৃষ্ণের এই কথাগুলোকে ওই চিন্তা বলছে, গভীরতা নিতে হবে। তখন বুঝতে পারবেন যে আমার এই চিন্তা চেতনা, এতদিন ধরে যা সংসার করি, মনে করেন 25, আপনার সংসার হয়েছে 25 বছর হয়েছে না? কি বলেন? 25 বছর হয়েছে। আপনার বিয়ে করছেন কতদিন হলো? 24, 25 মানে 24, তার তো মোটামুটি কাছাকাছি নিয়ে গেছে। হ্যাঁ, আমি দেখি নাই কিন্তু আপনার বিয়ে। যাই হোক, 24টি বছর আপনি অতিক্রম করেছেন। বিরাট একটা যাত্রা, সংসার মানে বিরাট একটা যাত্রা অবলম্বন করেছে। এটা এখানেই শেষ হবে না, আরো যেতে হবে। যদি আপনি এই সংসারটাকে গুরুত্ব না দেন, খালি অফিসে গুরুত্ব দেন, তাহলে কিন্তু কষ্ট পাবেন। গুরুত্ব দেবেন এই দিকে, পরিবারের দিকে। পরিবারে যদি শান্তি না থাকে, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের টাকা এনে দিলেও আপনার পরিবারে শান্তি আসবে। মানে দিনে যদি 2 বার একটা অস্ত্র প্রয়োগ করতে পারেন,
পারবেন কিনা জানি না, তো বলে যাই। দুটা প্রণাম করতে পারেন, একটা সকালে একটা সন্ধ্যায়, মানে রাত্রে। কেউ দেখবে না, তখন যদি পারেন পারবেন, আপনি জয় করতে পারবেন। রামকৃষ্ণের এই পরিবারে কিন্তু একটা রীতি রয়েছে, মায়েদের স্থান কিন্তু উপরে, মায়েদের স্থান কিন্তু উপরে। আমাদের মানে সংসারটা কিন্তু এরকম নয়, নিচে নয়, তার স্থান কিন্তু উপরে। মা সারদা দেখে রামকৃষ্ণদেব নিজে পূজা করেছেন, এটা তো ইতিহাস স্বতঃসিদ্ধ। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই, কিন্তু রামকৃষ্ণের ইতিহাস, রামকৃষ্ণের ইতিহাস যদি আমরা দেখি, রামকৃষ্ণের জীবন যদি আমরা দেখি, তাহলে কিন্তু মা সারদাকে তিনি ষোড়শী রূপে পূজা করে মানবকে দেবীত্বে উন্নতি করে আজকে আমাদের সামনে দাঁড় করে গেছে। এটা কিন্তু স্বতঃসিদ্ধ করে গেছে। নারী পূজিত, যে পরিবারে নারীর মর্যাদা নেই, নারীর পূজা হয় না, সেই পরিবারে অশান্তি থাকবেই, সেই পরিবারে অশান্তি দূর হবে না। যে পরিবারে নারী পূজিত হবে, সেই পরিবারে মানে শান্তি আসবেই। শাস্ত্রীয় মত রয়েছে, যে পরিবারে কুমারী, শুদ্ধ পবিত্র কুমারী বাড়িতে আসবে, মানে বিয়ের পর শ্বশুরালয়ে আসবে, তার বাড়িতে অভাব থাকে না। এটা আপনারা সংসার যারা করেছেন তারা ভালো জানবেন। এটা শিব পার্বতীর এই কথা আছে, সেই পরিবারের অভাবই থাকবে না এবং শান্তিতে জীবনযাপন করবে। ডাল ভাত খাবে, শাক ভাত খাবে, কিন্তু শান্তিতে জীবনযাপন করবে। এটা চিরাচরিত শাস্ত্রীয় মত রয়েছে যে বিয়ের পর আর উন্নতি বেশি হয় মানুষের, কারণ আমরা দেখি জাগতিক উন্নতি। কিন্তু এই রামকৃষ্ণকে যদি আমরা ধরি, তাহলে আধ্যাত্মিক উন্নতি দিতে হবে। জাগতিক উন্নতি কতক্ষণ মানুষের? এই ডাল ভাত, তা থেকে পোলাও কোরমা কয়দিন খাবেন? পারবেন না, দেখবেন কত রকম সমস্যা এসে গেছে। এর মধ্যে থেকে যদি আধ্যাত্মিক পথটা নিতে পারেন, আধ্যাত্মিক চিন্তারায় নিতে পারেন, যেমন আপনার দুইটা বা সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। রামকৃষ্ণদেব 1886 সালের আগে তিনি এই থিওরিটা দিয়ে গেছেন। একটি দুটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো জীবনযাপন করা। এই যে পরিবার পরিকল্পনা কবে শুরু হয়েছে আমার ঠিক জানা নেই, মাস্টার মানে বসে আছে, সন দিয়ে বললে তারা বলতে পারবে। কিন্তু 1886 সালের আগে, মানে ঠাকুরের শরীর অন্তর্ধান করা সমাধির মহাসমাধির আগেই ঠাকুর কিন্তু এই নির্দেশ বাক্য দিয়ে গেছে। ধর্ম